2 বা 3টা রো মিলে টাইটেল আসুক, পুরোটাই রিপিট হোক। তো এর জন্য আমাদের যে কাজটি করতে হবে, প্রিন্ট টাইটেলে আমরা চলে যাব। এরপর যদি কন্ট্রোল পি দেই, প্রথম পেজে আসবেই। আমরা যদি দ্বিতীয় পেজে যাই, যে দেখুন দ্বিতীয় পেজেও চলে আসছে, যে এখানে পেজ 2 দেখাচ্ছে। আবার ক্লিক করলে আমরা দেখতে পাবো তৃতীয় পেজেও টাইটেলটি চলে আসছে। যতটুকু আমি সিলেক্ট করছিলাম ততটুকুই প্রিন্ট অপশনে চলে আসছে। এখন প্রিন্টে ক্লিক করলে এইটুকু আমার প্রিন্ট হবে। এখন যদি আমরা কন্ট্রোল পি দিই, এই যে দেখুন আমার টাইটেলটিও চলে আসছে। খেয়াল করুন আমার কিন্তু কিছু অংশ বাদ পড়ে গেছে। তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে কি বলবো, ফিট অল কলামস অন ওয়ান পেজ, এইটা দিয়ে দিলে সব কলাম কী হবে, আমার এক পেজে চলে আসবে। ওয়াশ আউট যেটা আছে এইটা, আমাদের পিকচারটি একদম পিছনে থাকবে এবং আমাদের লেখাগুলো ইজিলি বোঝা যাবে। এই যে নিউতে ক্লিক করে জাস্ট এই জায়গা থেকে শুরু করে যতটুকু আমার দরকার ততটুকু আমি নিয়ে নিলাম। এরপরে ওয়ার্ড ওপেন করে কন্ট্রোল এন দেই আমি, আবার কন্ট্রোল ভি। এই যে দেখুন এখন কিন্তু আর ওই দাগটা নেই। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটল ইউটিউব চ্যানেলে এক্সেল টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা আমাদের প্রিন্টিংয়ের জন্য এক্সেলে বিভিন্ন ধরনের কাজ করতে পারি। তো এই ভিডিওতে মূলত আমি প্রিন্টিংয়ের ক্ষেত্রে যত ধরনের ইউজ আছে আমি সব ধরনের ইউজই দেখানোর চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। এই যে খেয়াল করুন আমি এখানে একটি শিটে কিছু ডাটা লিখে রাখছি বা ডাটা এনে রাখছি। আপনি চাইলে ভিডিওটি পজ দিয়ে ডাটাগুলোকে বা আপনি যে কোনো জায়গা থেকে ডাটা কালেক্ট করে এভাবে কিছু ডাটা সংগ্রহ করতে পারেন, বা এখান থেকেও আপনি চাইলে লিখে নিতে পারেন। এভাবে কিছু ডাটা লিখে নিলেন, হুবহু এরকমই হতো, এর কোনো মানে নেই, জাস্ট কিছু ডাটা দরকার। তো শুরুতেই আমরা প্রিন্টিংয়ের জন্য যেই কমান্ডটি প্রেস করবো সেটা হচ্ছে কন্ট্রোল পি। কন্ট্রোল পি যদি আমরা প্রেস করি তাহলে দেখবেন আমার সামনে প্রিন্ট প্রিভিউ চলে আসবে। খেয়াল করছেন? এখন সাধারণভাবে যদি আমরা প্রিন্ট করতে চাই, জাস্ট এই যে প্রিন্টে ক্লিক করব। এই যে এখানে প্রিন্টে ক্লিক করলেই আমাদের প্রিন্ট শুরু হবে, অর্থাৎ এই শিটে যা যা আছে তার সবই প্রিন্ট শুরু হবে। এখন আমরা যদি ইএসসি প্রেস করি তাহলে আবার প্রিন্ট থেকে বের হয়ে আসবে। আবার কন্ট্রোল F2 প্রেস করলেও আমাদের প্রিন্ট প্রিভিউ আসবে। ইএসসি প্রেস করলে ব্যাক করবে। তাহলে আমরা দেখলাম যে কন্ট্রোল পি প্রেস করে জাস্ট এন্টার দিলেই বা এখানে ক্লিক করলেই আমাদের প্রিন্ট শুরু হবে। এখন আমরা বিভিন্ন প্রয়োজনীয় সেটিংগুলো দেখব। খেয়াল করুন আমি যদি স্ক্রল করি, এই যে আমার ডাটাগুলো আসছে কিন্তু আমার কোনো টাইটেল আসেনি। অর্থাৎ প্রথম পেজে টাইটেল আছে, চ্যানেলের নামটি আছে, কিন্তু দ্বিতীয় পেজে কি আছে, টাইটেল চ্যানেলের নাম নেই, লাস্ট পেজেও নেই। তো আমরা চাচ্ছি যে আমার সব পেজে এই চ্যানেলের নাম সহ টাইটেল সহ রিপিট হোক। তো তার জন্য যেই কাজটি আমরা করব, এর জন্য আমরা প্রথমেই চলে যাব পেজ লেআউটে। পেজ লেআউটে যাওয়ার পর এই যে দেখুন প্রিন্ট টাইটেলস নামক একটা অপশন আছে, এখানে আমরা ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর আমাদের আগত ডায়লগ বক্সে এখন আমার টাইটেল যদি লেফটে বামের দিকে থাকে তাহলে আমরা কলামস টু রিপিট অ্যাট লেফট এইটাতে ক্লিক করব। আর আমার টাইটেল যেহেতু রো বরাবর আছে তাহলে আমরা ক্লিক করব এই যে রোজ টু রিপিট অ্যাট টপ। তো এখানে আমার টাইটেলের ক্ষেত্রে যদি খেয়াল করেন এটা হচ্ছে আমার টাইটেল, জাস্ট এই যে 2তে ক্লিক করলেই, এরপরে যদি আমি ওকে দিয়ে দেই, খেয়াল করবেন এখন কন্ট্রোল পি দিলে আমি যদি এই যে এই স্ক্রল বার ধরে নিচে যাই বা এই যে এখানে 1 of 3 পেজ লেখা আছে এখানে ক্লিক করলে এই যে দেখুন পেজ 2তে আমার কি হয়েছে, টাইটেল কিন্তু রিপিট হয়েছে। পেজ 3তেও আমার টাইটেলটা চলে আসছে। খেয়াল করছেন? তার মানে যে এখানে ক্লিক করে আমাদের কতগুলো পেজ আছে, কতগুলো পেজ হবে তাও দেখতে পাবো এবং এখানে পেজ নাম্বারও আমরা যেতে পারবো। তো আমি আবার এই যে এইটাতে ক্লিক করে ব্যাক করছি। এখন কথা হচ্ছে যে আমরা চাচ্ছি যে আমার এই 2 বা 3টা রো মিলে টাইটেল আসুক, অর্থাৎ এখানে আমার কি আছে, এই যে চ্যানেলের নাম সেই সাথে আমার টাইটেল আছে, আমি চাচ্ছি পুরোটাই রিপিট হোক। তো এর জন্য আমাদের যে কাজটি করতে হবে, প্রিন্ট টাইটেলে আমরা চলে যাব। এখানে গিয়ে এই যে এইটাকে আমি আবার উঠিয়ে দিচ্ছি, জাস্ট যে কয়টা রো আমার দরকার রিপিট করার দরকার সেই রোগুলোকে আমি কি করব, এই যেভাবে ড্র্যাগ করবো। এই যে দেখুন আমি 2টা রোই দিয়ে দিচ্ছি। ওকে, এই যে এখানে কি আসছে 1:2, তার মানে 1:2 চলে আসছে। এখন যদি ওকে দেই, এরপর যদি কন্ট্রোল পি দেই, এই যে খেয়াল করুন আমার চ্যানেলের নাম তো প্রথম পেজে আসবেই। আমরা যদি দ্বিতীয় পেজে যাই, এই যে দেখুন দ্বিতীয় পেজেও চলে আসছে, এই যে এখানে পেজ 2 দেখাচ্ছে। আবার ক্লিক করলে আমরা দেখতে পাবো তৃতীয় পেজেও আমার টাইটেলটি চলে আসছে। তো আশা করি বুঝতে পারছেন যে কীভাবে আমরা আমাদের টাইটেলকে প্রত্যেক পেজে রিপিট করতে পারি। আচ্ছা, এখন যদি টাইটেল দূর করতে চাই তাহলে আমরা আবার কি করব বলুন তো,
জাস্ট এটাকে ব্ল্যাঙ্কস করে দিব, ওকে দিয়ে দিব। এখন যদি কন্ট্রোল পি দেই, দেখুন দ্বিতীয় পেজে এই টাইটেলটি কিন্তু আমার আসেনি। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে কীভাবে আমরা টাইটেল দিতে পারি তাও বুঝছি, টাইটেল কীভাবে আমরা রিমুভ করতে পারি প্রত্যেক পেজ থেকে সেটাও বুঝে ফেলছি। এখন আমরা দেখব, খেয়াল করুন, আমার একটা পেজের সব কিছুই প্রিন্ট করা নাও লাগতে পারে। আমরা চাচ্ছি যে আমার যে কোনো সিলেকশানে এক্সেলের যে কোনো জায়গা থেকে সিলেকশন করব, শুধু সেইটুকু প্রিন্ট হবে। ধরে নিন আমি এই যে এইটুকু সিলেক্ট করলাম, ওকে, আমি এইটুকু সিলেক্ট করছি, তো এই সিলেকশানটুকু আমি প্রিন্ট করতে চাচ্ছি। তো এর জন্য আমরা যে কাজটা করব, তাহলে প্রথমেই আমাদের যতটুকু প্রিন্ট করার দরকার ততটুকু অংশ আগে কী করব, সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এখন যে কাজটি করব, এই যে খেয়াল করুন, আমরা চলে যাব হচ্ছে যে কন্ট্রোল পি প্রেস করব। তো কন্ট্রোল পি প্রেস করলে তোমার সবটুকুই চলে আসছে, খেয়াল করছেন না? আমরা যতটুকু সিলেক্ট করছি ততটুকুই প্রিন্ট করতে চাই। এর জন্য আমরা এখন এই জায়গায়, এই যে খেয়াল করেন সেটিংস যে অপশনটা আছে এখানে আসব। এখানে এসে জাস্ট এখানে যদি আমরা ক্লিক করি, এই যে দেখুন বেশ কয়েকটি অপশন এখানে আছে। তো এখান থেকে আমরা সিলেক্ট করব প্রিন্ট সিলেকশন অনলি। তো এইটাতে যদি আমরা ক্লিক করি, এই যে খেয়াল করুন শুধু যতটুকু আমি সিলেক্ট করছিলাম ততটুকুই প্রিন্ট অপশনে চলে আসছে। এখন প্রিন্টে ক্লিক করলে এইটুকু আমার প্রিন্ট হবে। আমি আরও একটি অংশ সিলেক্ট করে ধরে নিন যে আমার শুধু এইটুকু প্রিন্ট চাই, ওকে, এইটুকু আমার প্রিন্ট চাই। তাহলে আমরা কি করব, কন্ট্রোল পি আগে সিলেক্ট করব, এরপরে কন্ট্রোল পি দিব। খেয়াল করেন আমি এই যে আগে সিলেক্ট করলাম, এরপরে কন্ট্রোল পি দিলাম, তারপরে কোথায় যাব বলুন তো? এই যে প্রিন্ট সিলেকশান, এইটা দিলে আমরা যতটুকু সিলেক্ট করেছি ততটুকুই প্রিন্ট হবে। ওকে, এখন কথা হচ্ছে যে আমরা যা প্রিন্ট করতে চাচ্ছি, যে জায়গা থেকে যতটুকুই প্রিন্ট করতে চাচ্ছি ওইটুকুর টাইটেলও আমরা দেখাতে চাই। তো আমরা যদি এর টাইটেলটি দেখাতে চাই তাহলে আমরা যেই কাজটি করব, আগের মতোই এখানে এসে আমরা প্রিন্ট টাইটেলস, এখানে এসে জাস্ট আমরা কি করব, এই যে রোজ যেহেতু আমার এই বরাবর টাইটেল আছে এইটাতে আমি ক্লিক করে দিলাম, এরপরে ওকে দিয়ে দিলাম। এখন যদি আমরা কন্ট্রোল পি দিই, এই যে দেখুন আমার টাইটেলটিও চলে আসছে। আশা করি বুঝতে পারছেন যে কিভাবে প্রয়োজনীয় অংশ সিলেক্ট করে প্রিন্ট করতে পারি, সেই সাথে কিভাবে আমরা টাইটেল সহ সেই প্রয়োজনীয় অংশ আমরা প্রিন্ট করতে পারি। ঠিক আছে, আমি এখানে টাইটেল থেকে আবার টাইটেলটি দূর করে দিলাম। ওকে, এখন আর প্রিন্টিংয়ে আসবে না। আমি কন্ট্রোল পি দিলাম। এই যে সেটিংস, খেয়াল করুন আমরা একবার যেই সেটিংটি করব সেইটাই কিন্তু থেকে যাবে। তো এই জায়গায় খেয়াল করুন আমি এই যে শুধু পেন্সিলে ক্লিক করছি, কন্ট্রোল পি দিছি, এখন শুধু এইটুকুই আসতেছে, কারণ আমরা এখানে কি সেটিং আছে বলুন তো? প্রিন্ট সিলেকশান। তো প্রিন্ট সিলেকশান থাকা মানে ওইটুকুই প্রিন্ট হবে। তো এই জায়গার আমাদের প্রয়োজনীয় ইউজটা আমরা শিখব। এখানে এসে যদি আমরা বলি প্রিন্ট অ্যাক্টিভ শিটস, তাহলে আমরা যেই শিটটাতে আছে, এই যে খেয়াল করুন এইগুলোকে এক একটা শিট বলে। তো এরকম আমার আরও অনেক শিট থাকতে পারে। ঠিক আছে, ধরিন এখানে আমি লিখলাম যে সফটল, আমি আরেক শিটে লিখলাম সফটল 2। তো আমার এখানে ধরেন যে 3টা শিট আছে। ঠিক আছে, তো এইটাকে একটা শিট বলে, এইটা একটা শিট, এইটা একটা শিট। আমরা যদি কন্ট্রোল পি দিয়ে এই যে এখান থেকে প্রিন্ট অ্যাক্টিভ শিট বলি, অর্থাৎ যেই শিটে এই মুহূর্তে আমরা আছি, আমরা কোন শিটে আছি এইটাকে আমরা বলবো অ্যাক্টিভ শিট। এখন যদি শিট 1-এ থাকি তাহলে এইটা কিন্তু আমার অ্যাক্টিভ শিট। এখন যদি কন্ট্রোল পি দেই জাস্ট এইটাই কিন্তু আসবে, খেয়াল করছেন? কারণ এখানে কি লেখা আছে, প্রিন্ট অ্যাক্টিভ শিট সিলেক্ট করা আছে। ওকে, তাহলে আমরা এখানে গেলাম, কন্ট্রোল পি দিলাম। ওকে, এখন যদি আমরা এখান থেকে প্রিন্ট অ্যাক্টিভ শিটস দেই তাহলে আমার যেই শিটটাতে এই মুহূর্তে আসি বা এখানে আমার যেটা শো করছে সেটাই প্রিন্ট হবে। এখন কথা হচ্ছে যে আমি যদি প্রিন্ট এন্টায়ার ওয়ার্কবুক দেই তাহলে আমার এখানে এই এক্সেল শিটে যতগুলো শিট আছে, অর্থাৎ এই জায়গায় আমার যতগুলো শিট আছে এই ফাইলে সবগুলোই আমার তখন প্রিন্ট আসবে। আমি কন্ট্রোল পি দিলাম, এই যে খেয়াল করুন কি আছে, প্রিন্ট এন্টায়ার ওয়ার্কবুক। এখানে কত আসছে, 1/6। আমি এই যে এখানে ক্লিক করছি, এই যে দেখুন 1 2 3, এই যে দেখুন 4 5 6, তার মানে আমার যতগুলো পেজ ওভার শিট ওপেন করা আছে সবগুলোই প্রিন্ট হবে। তো সাধারণত আমাদের এই জায়গায় প্রিন্ট অ্যাক্টিভ শিটসটাই থাকে, বা এটাই আমরা সাধারণভাবে রাখি, বা ডিফল্টভাবে এটাই আমাদের এখানে সেট করা থাকে। তো আশা করি এই জায়গাটা অলরেডি বুঝতে পারছেন। ঠিক আছে, আচ্ছা, আমরা যদি কোনো একটা সিলেকশান করে রাখি, এই সিলেকশানটা
যতক্ষণ পর্যন্ত অন্য একটি সিলেকশানে না যাব ততক্ষণ পর্যন্ত এটা থেকে যাবে, এটা মাথায় রাখবেন, ঠিক আছে? ওকে, এখন আমরা যেই বিষয়টি দেখব, খেয়াল করুন, আমি এখানে সবটুকু সিলেক্ট করলাম, সিলেক্ট করে জাস্ট একটু বাড়িয়ে দিলাম। এই যে খেয়াল করুন, আমরা কন্ট্রোল পি দেওয়ার কারণে এই জায়গায় একটা দাগ আসছে, খেয়াল করছেন? এই যে একটা বর্ডার আসছে, এই ডট ডট বর্ডারগুলো মূলত এক একটা শিট নির্দেশ করে। এই যে খেয়াল করুন, এই যে দেখুন, তার মানে কি আমার প্রিন্ট যদি আমরা এখন করি যে ইউনিট কস্ট টোটাল বাদ যাবে, ইউনিটস পর্যন্ত আসবে, কন্ট্রোল পি দেই, এই যে দেখুন শুধু ইউনিটস পর্যন্ত আসছে। ওকে, তো এই ক্ষেত্রে আমরা এই সাইজটা সেট করব, ঠিক আছে? তো প্রথমেই আমরা সাইজটা যেভাবে সেট করতে পারি, খেয়াল করুন, আমরা যদি এই যে পেজ লেআউট থেকে মার্জিন থেকেও আমরা এই কাজটা করতে পারি। তো এইটা মোটামুটি ওয়ার্ডের ইউজ দেখে আমরা সবাই জানি যে ওয়ার্ডে যেভাবে ইউজ করছে এখানেও সেই ইউজটা। তো এই জায়গায় আমি আরও একটু অন্যভাবে ইউজটা দেখাবো। খেয়াল করুন, আমি কন্ট্রোল পি দিলাম, আমার কিন্তু ওই যে ইউনিটস টোটাল এই বিষয়গুলো আসে নাই, দুইটা কলাম বাদ পড়ে গেছে। তাহলে আমরা যেই কাজটি করব, এই যে দেখুন এই জায়গায় একটা কি আছে, শো মার্জিনস একটা অপশন আছে, যেটা হচ্ছে শো মার্জিনস। এইটাতে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের এই যে উপরে দেখুন কিছুই আসছে, আবার এ সাইটেও আসছে, খেয়াল করছেন? এই যে, তো আমরা যে কোনো কলামকে এখান থেকে চাইলে ছোট বড় করতে পারি। খেয়াল করুন, এই কলামটাকে আমি ছোট করে দিলাম, ওকে, আমি এইটাকে ছোট আরও করে দিলাম, খেয়াল করেন, আমি এইটাকে আরও ছোট করে দিই, আমি এইটাকে আরও ছোট করে দিলাম। এখন দেখবেন আমার আরও একটা কলাম চলে আসছে। আবার আপনি চাইলে এই দিকেও মার্জিনটা বাড়িয়ে দিতে পারেন, খেয়াল করছেন? মানে কমিয়ে দিতে পারেন। এই যে আমরা কিন্তু আবার এই দিকেও কমাতে বাড়াতে পারি, খেয়াল করছেন? এই যে খেয়াল করুন, আমি এই দিকে আরও একটু কমিয়ে দিলাম, এই যে বামের মার্জিন কমিয়ে দিলাম, আমার এখনও কিন্তু আরও একটি কলাম আসেনি। তো আমি এইটাকে আরও একটু ছোট করে নেই, এই যে ছোট করলাম, এইটাকে আরও ছোট করি, প্রয়োজনে এটাকে আরও ছোট করি, এটাকেও ছোট করি। এই যে দেখুন আমার টোটাল কিন্তু চলে আসছে। তার মানে এই যে মার্জিন বিষয়টা আছে সেইটা কিন্তু আমরা কন্ট্রোল পি দিয়েও এই জায়গা থেকে সেট আপটা করে নিতে পারি। সেটা কোথায় ক্লিক করে, এই যে এখানে ক্লিক করলে এই সেটিং বর্ডার আইকন বা গ্রিডগুলো একবার আসবে আবার যাবে, খেয়াল করছেন? তো এই জায়গা থেকেও এই সেটিংটা আমরা খুব ইজিলি করে নিতে পারি। এই যে ওকে, আমি আবার ক্লিক করে এটাকে আনলাম, আবার ক্লিক করে এটাকে দূর করলাম। এখন এখানে ক্লিক করলে কী হবে, আমাদের শিটটি কিভাবে প্রিন্ট হবে, কতটুকু প্রিন্ট হবে সেই বিষয়টি ক্লিয়ারলি দেখাবে। এই যে শো মার্জিনের পাশেই জুম টু পেজ, আবার ক্লিক করলে কী হবে, আমাদের ডিফল্ট সেটিংয়ে চলে আসবে। আর এখান থেকে তো আমরা পেজ নাম্বার অলরেডি বুঝতেই পারছি। আমি এখান থেকে ব্যাক করলাম, ব্যাক করে খেয়াল করুন, আমরা এই জিনিসটাই যদি পেজ লেআউট থেকে দেখি, যে খেয়াল করুন এই যে মার্জিনস, এখান থেকে আমরা চাইলে নর্মাল, ওয়াইড, ন্যারো, লাস্ট, কাস্টম মার্জিন, আবার এখান থেকেও আমরা এটা এই যে সেট আপ করে দিতে পারি, লেফটে রাইটে যে এইভাবে কমিয়ে ক্লিক করে আমরা ইচ্ছা মতো এই সেটিংগুলো করে দিতে পারি, ঠিক আছে? আচ্ছা, এই জায়গায় একটু টিপস আমরা শিখব। খেয়াল করুন, আমরা একবার কন্ট্রোল পি দিলে আমাদের এই শিটটাতে এই অপশনটা কিন্তু আমাদের চলে আসে, এই যে ডট ডট। এখন এই ডট ডটকে অর্থাৎ এই যে এটা প্রত্যেকটা পেজের ডিরেকশন বা নির্দেশনা, এটাকে যদি আমরা দূর করতে চাই বা আমরা যদি দেখতে না চাই, তাহলে আমরা যেই কাজটা করব, এই যে ফাইল অপশনে যাব, ফাইলে ক্লিক করার পর এখান থেকে আমরা অপশনস খুঁজে পাবো। অপশনস থেকে এই যে বাম সাইডে আমরা অ্যাডভান্সডে ক্লিক করব, ওকে, অ্যাডভান্সডে ক্লিক করার পর এই পাশে যে স্ক্রলটা আসছে বা মাউসের চাকা ঘুরে আমরা উপরের দিকে স্ক্রল করতে থাকব। আমি এটা ধরেই আস্তে আস্তে নিজের দিকে নামাবো। এই যে দেখুন আমরা একটা অপশন পাবো, সেটা হচ্ছে যে খেয়াল করুন ডিসপ্লে অপশন, আমরা এই যে ডিসপ্লে, তার নিচের দিকে আমরা আসি, এখানে আমরা শো পেজ ব্রেক নামক একটা অপশন খুঁজে বের করব, ঠিক আছে? তো আমি নিচের দিকে গেলাম, এই যে দেখুন ডিসপ্লে অপশনস ফর দিস ওয়ার্কশিট, এখানে কি আছে, শো পেজ ব্রেক। এইটাতে যদি আমরা টিক চিহ্ন উঠিয়ে দেই তাহলে ওকে দিলে এই যে খেয়াল করবেন এই বর্ডারটি আমার কি হবে, এই ডট ডট প্রিন্ট পেজ সেটিং এরিয়াটি আমার আউট হয়ে যাবে। এই যে দেখুন নাই আর। আবার আমরা ফেরত আনতে চাইলে জাস্ট কি করব, এখানে গিয়ে অপশন, অ্যাডভান্সড,
আগের মতোই জাস্ট ওইটাতে আমরা টিক চিহ্ন দিয়ে দেবো, ঠিক আছে। ডিসপ্লে অপশন, এই যে এটাতে কি করব আমরা, শো পেজ ব্রেকস টিক চিহ্ন দিয়ে দেবো। ওকে, এই যে দেখুন আবার চলে আসছে। তো আশা করি এটা বুঝতে পারছেন। ওকে, এখানে আরও একটি বিষয় আমাদের থাকে, সেটা হচ্ছে যে আমাদের ডাটা অনেক সময় কি হয় যে এই বরাবর বেশি থাকে। তো আমরা যদি ডাটাগুলোকে অর্থাৎ কলাম সংখ্যা অনেক বেশি থাকে, তো সেক্ষেত্রে আমাদের পোর্ট্রেইট মোডে প্রিন্ট না করে ল্যান্ডস্কেপ মোডে প্রিন্ট করা লাগতে পারে। তো এটা মূলত ওয়ার্ডের মতোই, জাস্ট এই যে ওরিয়েন্টেশন এখান থেকে গিয়ে এই যে দেখুন আমার আছে এই মুহূর্তে পোর্ট্রেইট, মানে এটা লম্বভাবে প্রিন্ট হবে। আমাদের A4 সাইজ কাগজ যদি থাকে সেটা লম্বভাবে হবে, আর ল্যান্ডস্কেপ এইটা যদি আমরা দিই তাহলে সেটা হবে ওয়াইড বরাবর অর্থাৎ পাতাইলে হবে। তো এখানে যদি আমরা ক্লিক করি, এক্ষেত্রে কন্ট্রোল পি দিলে এই যে দেখুন আমার প্রিন্ট এরিয়াটি অনেক দূরে চলে আসছে, খেয়াল করছেন। কন্ট্রোল পি দিলে এই যে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু এখন হোয়াইট হয়ে গেছে। তো এইটাকেই মূলত বলে ল্যান্ডস্কেপ। আমরা চাইলে এগুলো বাড়িয়ে কমিয়ে নিতে পারি। আমি ব্যাক করছি। তো আর যদি আমরা উপর বরাবর অর্থাৎ লম্বভাবে প্রিন্ট করতে চাই, জাস্ট ওরিয়েন্টেশন থেকে আমরা পোর্ট্রেইট নিব। তো এটা আমরা অলরেডি বুঝতে পারছি। ওকে, আমরা এখন কন্ট্রোল পি দিলাম। পি দেওয়ার পরে আমরা তো এখানে সেট করে আসি প্রিন্ট অ্যাক্টিভ শিটস, ঠিক আছে। এই জায়গায় খেয়াল করুন কপিজ, এখন কত কপি আমার চাই। এখানে কয়টা আছে, 3টা পেজ আছে। তো আমরা যদি এখান থেকে বলি যে আমার 10 কপি, ধরেন 10 জন স্টুডেন্টের জন্য 10টা শিট প্রোভাইড করতে হবে, তাহলে আমরা বলবো 10। এক্ষেত্রে আমার কী হবে, 10টা কপি প্রিন্ট হবে। তো আমি এখানে 1ই করে দিলাম, মানে এগুলো অ্যাজ ইউজুয়াল সিম্পল যেটা আমাদের ওয়ার্ডে ছিল সেভাবেই। আচ্ছা, পোর্ট্রেইট ল্যান্ডস্কেপ আমরা চাইলে এখান থেকেও কিন্তু চেঞ্জ করতে পারি, যেটা পেজ লেআউট থেকে আমরা চেঞ্জ করেছি। এখন আমরা আরও একটি বিষয় দেখব, খেয়াল করুন এই যে নো স্কেলিং এখানে আছে আমাদের। এখানে যদি আমরা ক্লিক করি, আমরা যদি ফিট শিট অন ওয়ান পেজ এখানে ক্লিক করি, তাহলে আমাদের যেই শিটে যত লেখা আছে, খেয়াল করুন আমাদের এটা 3 পেজে কিন্তু আসছিল। আমরা কন্ট্রোল পি দিয়ে ফিট শিট ইন ওয়ান পেজ দিলে পরে আমাদের সব লেখা এক পেজে চলে আসবে। সেক্ষেত্রে আপনার অনেক ছোট ছোট হতে পারে, কিন্তু আমার এটা এক পেজে প্রিন্ট হবে। এখন যদি ফিট অল ওয়ান পেজ এইটাতে আমরা ক্লিক করি, এই যে দেখুন পুরো এতে আমার কি হবে, আমি আমি আরও একবার দেখাচ্ছি বিষয়টা। এই যে খেয়াল করুন আমি এটাকে কী করলাম, বড় বানালাম, খেয়াল করুন কন্ট্রোল পি দিলাম। এখন যদি আমরা নো স্কেলিংয়ে রাখি, খেয়াল করুন আমার কিন্তু কিছু অংশ কি হয়েছে, আউট হয়েছে, বাদ পড়ে গেছে। তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে কি বলবো, ফিট অল কলামস অন ওয়ান পেজ এইটা দিয়ে দিলে সব কলাম কী হবে, আমার এক পেজে চলে আসবে। যেটা আমরা এই যে এখানে ধরেও এই যে এখানে ক্লিক করে করে যেই কাজটি করছিলাম সেই কাজটি আমরা এখান থেকে এইভাবে করতে পারি। এই যে দেখুন, আশা করি বুঝতে পারছেন যে ফিট অল কলামস অন ওয়ান পেজ, এখান থেকে এটা আমরা সিলেক্ট করে আমাদের সবগুলো কলাম নিয়ে আসতে পারি। এখন একইভাবে যদি আমরা ফিট অল রোজ অন ওয়ান পেজ যদি দেই, খেয়াল করবেন আমাদের এখানে যতগুলো রো আছে সব এক পেজে চলে আসবে। খেয়াল করছেন এই যে ওয়ান পেজ হয়ে গেছে, অর্থাৎ আমাদের এই শিটে যত লেখা ছিল সব এক পেজে চলে আসছে। এই যে দেখুন ওয়ান পেজ হয়ে গেছে। তো আর ফিট অল কলামস অন ওয়ান পেজ দিলে সেক্ষেত্রে আমাদের কী হবে, যে এই যে দেখুন পেজ কিন্তু 2টা হয়ে গেছে। ওকে, আমি এখানে নো স্কেলিং দিলাম। ওকে, এখন পেজ আমার হয়েছে 6টা, কারণ কি এখানে অ্যাক্টিভ শিট আছে। এখান থেকে আমরা সিলেক্ট করি, হ্যাঁ অ্যাক্টিভ শিটই থাক, কারণ ওকে এখানে আমার অনেকগুলো পেজ হয়ে গেছে। তো আমরা এটাকে একটু এখানে ব্যাক করে ঠিক করে আসি। এই যে খেয়াল করুন, কারণ আমরা এদিকে সিলেকশন কমাইছিলাম বাড়াইছিলাম। ওকে, তো আমরা কি করি, এই যে এইভাবে ধরে সবটুকু সিলেক্ট করে যদি যে কোনো কলামকে আমরা ছোট বড় করি, তাহলে ওই কলাম পরিমাণ সবগুলো একসাথে হয়ে যাবে। খেয়াল করছেন সবগুলো কিন্তু একসাথে এরকম এই কলাম পরিমাণ সমান হয়ে গেছে। ওকে, এবার যদি আমরা কন্ট্রোল পি দিই, আমার 3 পেজে আসছে। আমি ব্যাক করলাম। ওকে, আমরা এখন কন্ট্রোল পি দিয়ে যেই অপশনটা আসলো, এই জায়গা থেকে আরও কিছু বিষয় দেখে নেই। খেয়াল করুন, প্রথমে তো আমরা এটা দেখেছি যে কতগুলো কপি চাই, সেটা আমরা এখানে বলে দিতে পারি। যেমন আমি 5 কপি চাই, তাহলে এটা 5 কপি হিসাবে আসবে। আমি আপাতত 1 করে রাখলাম। এরপরে প্রিন্টে ক্লিক করলে তো আমাদের প্রিন্ট শুরু হবে। এখন প্রিন্টারের ক্ষেত্রে খেয়াল করুন, যদি আমার অনেকগুলো প্রিন্টার থাকে, তো এখন যদি আমরা প্রিন্ট করি এটা কিন্তু পিডিএফ হবে। আমি যদি এই যে দেখাচ্ছি প্রিন্ট করলাম, জাস্ট একটা নাম দিয়ে দিলাম এবিসি। এখন যদি সেভে ক্লিক করি, যেমন আমি ডেস্কটপেই রাখি, খেয়াল করুন ডেস্কটপ,
সেভ, তাহলে কি হবে, এক্ষেত্রে আমাদের পিডিএফ কিন্তু আসবে। আমি এবিসি, এই যে দেখুন আমার পিডিএফে সব আসছে। এখন কথা হচ্ছে যে আমরা কন্ট্রোল পি দিয়ে যদি কোনো প্রিন্টার সিলেক্ট করতে চাই তাহলে এই যে এখানে ক্লিক করে এই যে দেখুন এই জায়গায় আপনার যেই প্রিন্টারগুলো আছে সেই প্রিন্টারগুলো এখানে এইরকম টিক চিহ্ন দিয়ে অ্যাক্টিভ দেখাবে, অর্থাৎ যেগুলো আপনার কম্পিউটারের সাথে সিপিইউর সাথে যেগুলো জয়েন করা আছে বা সেট করা আছে সেগুলো কি হবে, টিক চিহ্ন দেখাবে, যেটাতে ক্লিক করবেন সেই প্রিন্টারে প্রিন্ট হতে থাকবে। ওকে, এখন আসি পেজেস, কত থেকে কত পেজ আপনি প্রিন্ট করবেন। খেয়াল করুন আমার এখানে 3 পেজ আছে, কিন্তু আমি চাচ্ছি যে শুধু 3 নাম্বার পেজ আমার প্রিন্ট হোক। তাহলে এবার আমি বললাম 3, এক্ষেত্রে আমার 3 নাম্বার পেজ প্রিন্ট হবে। এখন আমরা বললাম 1 2 2, তাহলে এক্ষেত্রে কী হবে, 1 থেকে 2 নাম্বার পেজ পর্যন্ত আমার প্রিন্ট হবে, 3 নাম্বার পেজ কিন্তু প্রিন্ট হবে না। এখন যদি আমরা শুধু এখানে 1 বলি তাহলে আমাদের একটা পেজই প্রিন্ট হবে। ঠিক আছে, এখানে আরও একটি বিষয় আমাদের দেখার আছে যে কলোটেড, এইটা যদি কলেটেড আমরা যদি এখানে ক্লিক করি, খেয়াল করুন আনকলেটেড একটা আছে, কলেটেড, এখানে দেখতেই পাচ্ছেন যে 1 2 3 1 2 3 আকারে আমার প্রিন্টগুলো হবে। আর যদি আমরা এইটা দিয়ে দিই তাহলে কি হবে, 1 নাম্বার পেজই আমার 3 বার আসবে, 2 নাম্বার পেজ আসবে আমার, অর্থাৎ 1 নাম্বার পেজ 3 বার প্রিন্ট হয়ে তারপরে 2 নাম্বার পেজটি আবার 3 বার প্রিন্ট হবে, এভাবে 3 নাম্বার পেজটি আবার 3 বার প্রিন্ট হবে। এক্ষেত্রে অনেক সময় ডিস্ট্রিবিউট করা বা অনেকগুলো শিট হলে শিটগুলো আলাদা আলাদা করে রেখে কুইক এটা আপনি সেট করে নিতে পারেন। যাই হোক, আমরা এখান থেকে কলেটেড রাখলাম। বুঝতে পারছেন যে কলেটেড দিলে কি হবে, 1 2 3 1 2 3 এভাবে হতে থাকবে। আমরা যদি এই জায়গা দেখি, এই যে দেখুন এখান থেকে বিভিন্ন ধরনের সেটিং আমরা সিলেক্ট করতে পারি, A4 বা বিভিন্ন নর্মাল, যেটা আমরা ওয়ার্ডেও দেখেছি ওই টাইপের বিষয়গুলো এখান থেকে আমরা নিতে পারি। এই জায়গায় আরও একটি অপশন আমরা পাবো যদি প্রিন্টার থাকে, সেটা দেখবেন যে প্রিন্ট ওয়ান সাইডেড বা বোথ সাইডেড। আমরা যদি বোথ সাইডেড দেই তাহলে আমাদের পেজটি উভয় সাইডে প্রিন্ট হবে, অর্থাৎ এই আমরা যদি ওয়ান সাইড দিই তাহলে আমাদের এই পেজটি এক সাইডে প্রিন্ট হবে। যেহেতু এখান থেকে খেয়াল করুন আমার প্রিন্টার নেই, ধরিন আমি এটাতেই ক্লিক করলাম, এটাতে ক্লিক করলাম, অ্যাকচুয়ালি আমার প্রিন্টার সেট করা নেই সাথে। তো প্রিন্টার থাকলে কি হতো, এখানে ওয়ান সাইড বা বোথ সাইড এই ধরনের অপশন থাকতো। বোথ সাইড দিলে আমার একটা A4 পেজের উভয় সাইডে প্রিন্ট হতো, আর যদি ওয়ান সাইড আমরা সিলেক্ট করে রাখি তাহলে এক সাইডেই প্রিন্ট হবে। এখন আসি আমরা একটু হেডার ফোটার নিয়ে কাজ করব। খেয়াল করুন আমি কন্ট্রোল পি দিছি, আমরা যদি প্রিন্ট দিই, এই যে এইটাকে আমি একটু আউট করে দিলাম, প্রিন্ট দিলে এক্ষেত্রে আমাদের এভাবে প্রিন্ট হবে, কিন্তু আমরা এই সাইটে চাচ্ছি যে আমাদের পেজ নাম্বার দিতে বা বিভিন্ন ইনফরমেশন রাখতে। তো তার জন্য আমরা যেই কাজটি করব, খেয়াল করুন আমরা এখান থেকে এই যে ইনসার্ট ট্যাবে ক্লিক করব, ইনসার্ট ট্যাব থেকে আমরা চলে যাব হেডার অ্যান্ড ফুটার। তো হেডার অ্যান্ড ফুটারে আসলে খেয়াল করুন আমাদের এখানে 3টা অপশন থাকে, এই খেয়াল করুন লেফট, মিডিল, রাইট। তো আমরা সেন্টারে ইনফরমেশন রাখবো নাকি লেফটে রাখবো না রাইটে রাখবো, ওইটা ডিসিশন আমাদের পালা। তো ধরেন যে আমি সেন্টারে রাখলাম, তো এক্ষেত্রে আমরা এই জায়গা থেকে পেজ নাম্বার সহ বিভিন্ন ধরনের ইনফরমেশন রাখতে পারি। তো এই সেটিংটা এই ক্ষেত্রে আমরা যদি এখানে রাখি, খেয়াল করুন আমি এখান থেকে পেজ নাম্বার নিলাম, তাহলে আমরা ফাঁকা জায়গায় ক্লিক করে এই যে দেখুন 1, নিচে যদি যাই 2, এভাবে আমাদের পেজ নাম্বার আসবে। কিন্তু আমরা যদি চাই যে না আমার পেজ নাম্বারটা এখানে রাখবো না, তাহলে এই জায়গা থেকে আমরা জাস্ট এক জায়গা থেকে উঠিয়ে আবার ফাঁকা জায়গায় ক্লিক করে দেখুন আর কোনো পেজ নাম্বার নাই। কিন্তু আমরা চাচ্ছি আমার পেজ নাম্বার আসবে, কিন্তু সেটা কোথায়, ফুটারে। তাহলে আমরা এই যে নিচে এসে ক্লিক করব, খেয়াল করুন আমি এখানে ক্লিক করছি, আমি স্ক্রল দিলে কিছুই হবে না, এই যে অন্য একটা সেলে ক্লিক করলে এইটা থেকে বের হয়ে আসতে পারবো। এরপরে নিচে এসেই যে ফুটার, এখানে ধরে নিন বা লেফটেই আমি পেজ নাম্বার বা সেন্টারে আমি পেজ নাম্বার রাখতে চাচ্ছি। এর জন্য আমরা কি করব, খেয়াল করুন এই যে আমাদের হেডার অ্যান্ড ফুটার ট্যাবে গিয়ে এই যে পেজ নাম্বার, তো আপনার যদি লোয়ার ভার্সন হয় সেক্ষেত্রে ডিজাইন নামক ট্যাব থাকতে পারে, আপনি ডিজাইন ট্যাব থেকে এই বিষয়গুলো পাবেন। তো পেজ নাম্বারে আমরা গিয়ে খেয়াল করুন এখানে ক্লিক করলেই, এরপরে যদি আমরা ফাঁকা জায়গায় ক্লিক করি তাহলে আমাদের সবগুলো পেজের, খেয়াল করবেন নিচের দিকে আমাদের ইগুলো আসবে, পেজ নাম্বারগুলো আসবে। আমি কন্ট্রোল পি দিলে আরও বেশি ক্লিয়ারলি দেখতে পাবো। এই যে দেখুন 1 2 3, খেয়াল করছেন, আমি ব্যাক করলাম,
এখন এই জায়গায় আমরা পেজ নাম্বারের সাথে সাথে পেজ নাম্বার আরও বিভিন্নভাবে দিতে পারি। খেয়াল করুন, আমি যদি এই যে হেডার অ্যান্ড ফুটারে গিয়ে নাম্বার অফ পেজে ক্লিক করি, ওকে, এখন যদি আমরা ফাঁকা জায়গায় ক্লিক করি, এই যে দেখুন আমার কতগুলো পেজ আছে সেই বিষয়টা এখানে দেখাবে, অর্থাৎ প্রত্যেক শিটে আমার টোটাল পেজ সংখ্যা দেখাবে। ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা চাইলে হেডার ফুটার থেকে আমরা কারেন্ট টাইম দিয়ে দিতে পারি। এক্ষেত্রে কী হবে যে আমার যেই ডেট, যেই সময়টা সেটা আমাদের আসবে এখানে। আর যদি আমরা টাইমের পরিবর্তে কারেন্ট ডেটে ক্লিক করি তাহলে কী হবে আমাদের, খেয়াল করুন তো, আমি এখানে দিলাম এই যে আজকের যে তারিখ সেই তারিখটা এখানে দেখাবে। একইভাবে এই জায়গায় ধরে নিন আমি পেজ নাম্বার দিলাম, তাহলে আমার কী হবে, এই পাশে পেজ নাম্বার আসবে। তো বেটার হয় এখানে আমরা রাখি কারেন্ট ডেট আর এই জায়গায় রাখি আমরা পেজ নাম্বার। খেয়াল করুন, আমি যদি এখন এখানে ক্লিক করে এই যে দেখুন আমার কি আসছে, কন্ট্রোল পি দিলাম, এই যে দেখুন এখানে ডেট আসছে, এখানে পেজ নাম্বার আসছে। এখন এই সেম কাজ আমরা কিন্তু হেডারেও করতে পারি। তো খেয়াল করুন, এই জায়গায় আমরা ফাইল পাথ, অনেক সময় হয় কি যে আমরা প্রিন্ট করলাম কিন্তু আমার এই ফাইলটি কম্পিউটারে কোথায় রাখা আছে সেই নির্দেশনা যদি এখানে প্রিন্ট করে রাখতে চাই তাহলে এখানে ক্লিক, সাপোজ আমি ডানেই রাখতে চাচ্ছি, জাস্ট এই যে ফাইল পাথে আমরা ক্লিক করব। এখন যদি আমরা এখানে এসে ফাঁকা জায়গায় ক্লিক করি তাহলে সে আমাকে বলতেছে যে ডি ড্রাইভের এক্সেল টিউটোরিয়াল নামক একটা ফোল্ডার আছে, সেখানে কি আছে, প্রিন্টিং প্র্যাকটিস। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে আমার কম্পিউটার করলাম, দিস পিসিতে গেলাম, এই যে ডি ড্রাইভে গিয়ে আমরা দেখতে পাচ্ছি এক্সেল টিউটোরিয়াল, এই যে এখানে আছে প্রিন্টিং প্র্যাকটিস, মূলত এইটাই সে দেখাচ্ছে। তার মানে আমার কোথায় এই পেজটি রাখা আছে সেই ইনফরমেশন আমরা এখানে অ্যাড করে দিতে পারবো। আচ্ছা, ধরে নিন যে আমি এইটাকে উঠিয়ে জাস্ট এখানে দিতে চাচ্ছি ফাইলের নাম। আমার ফাইলের নামটা কি ছিল, আমরা যে এখান থেকে ফাইল নেম নিতে পারি। এই যে দেখুন আমি ট্যাব দিলাম, এই যে প্রিন্টিং প্র্যাকটিস, আমার ফাইলের নাম যেটা ছিল, এই যে দেখুন প্রিন্টিং প্র্যাকটিস নাম ফাইলের নাম সেটা আসছে। আবার এই জায়গায় আমরা চাইলে শিটের নাম রাখতে পারি। খেয়াল করুন, আমি যে এখানে ক্লিক করছি, এই যে এখানে প্রিন্টিং ডিটেইলস, আমার শিটের নামটি এখানে কিন্তু চলে আসছে। ওকে, আমরা এখানে আবার ক্লিক করছি। আমরা যদি এই জায়গা থেকে খেয়াল করুন, এই যে ডিফারেন্ট ফার্স্ট পেজ, এইটাতে যদি আমরা টিক চিহ্ন দিয়ে আমরা যদি ওকে দেই, এবার যদি কন্ট্রোল পি দেই, খেয়াল করুন ফার্স্ট পেজে কিন্তু আমার এই ইনফরমেশনটা নাই। কারণ অনেক সময় কি হয় যে বুক টাইপের কোনো কিছু রাইট করতে গেলে প্রথম পেজে ইনফরমেশন আপনার নাও লাগতে পারে। তো আমরা যদি এখানে এভাবে ডিফারেন্ট ফার্স্ট পেজ করে দেই, আমি আবার ক্লিক করছি, খেয়াল করুন এখান থেকে আমরা যদি ডিফারেন্ট ফার্স্ট পেজ করে দেই তাহলে কী হবে, প্রথম পেজে আমার এই ইনফরমেশন আসবে না, কিন্তু দ্বিতীয় পেজে আবার ইনফরমেশনগুলো আসবে। যে খেয়াল করুন, আমরা যদি দ্বিতীয় পেজে যাই, যে দেখুন সব ইনফরমেশনই দ্বিতীয় পেজে আছে। ওকে, তো আমি আবার এখান থেকে কি করলাম, টিক চিহ্ন উঠিয়ে দিলাম, আবার কিন্তু আমার ইনফরমেশনগুলো ব্যাক করবো। অর্থাৎ ফার্স্ট পেজকে যদি অন্য পেজগুলো থেকে ডিফারেন্ট রাখতে চান এই কমান্ডটি ইউজ করতে পারেন। এখন যদি ডিফারেন্ট অড অ্যান্ড ইভেন পেজ, তাহলে এক্ষেত্রে খেয়াল করুন আমি এটাতে টিক চিহ্ন দিলাম, জাস্ট এন্টার দিছি, ফাঁকা জায়গায় ক্লিক করছি। এখন খেয়াল করুন আমার এই পেজে কিন্তু কোনো ইনফরমেশন নাই, কিন্তু এইটাতে কিন্তু আছে। অর্থাৎ অড ইভেন পেজগুলো আমরা এখান থেকে করে দিতে পারি, বা এক পেজ পর পর আমার এই হেডার ফুটার ইনফরমেশনগুলো আসবে সেগুলো আমরা সিলেক্ট করে দিতে পারি। ওকে, আমি আবার ক্লিক করছি, এখানে গিয়ে জাস্ট এই টিক চিহ্নটা আমরা উঠিয়ে দিলাম। আচ্ছা, খেয়াল করুন আমরা কিন্তু এখন হেডারে আসি। তো এই যে গো টু ফুটারে যদি ক্লিক করি তাহলে আমার ফুটারে চলে আসবে, আবার গো টু হেডারে যদি ক্লিক করি তাহলে আবার হেডারে চলে আসবে। তো আশা করি বিষয়টি বুঝতে পারছেন। এখন এই ফুটারের ক্ষেত্রে আমরা একটা বিষয় দেখি যে আমরা পিকচার অ্যাড করতে চাচ্ছি। জাস্ট এখানে পিকচারে ক্লিক করব, এরপরে ফ্রম আ ফাইল, মানে আপনার কম্পিউটার দেখিয়ে দিবেন। আমি এখানে গেলাম, ধরে নিন যে এখান থেকে আমি এটাতে নিলাম, এই যে আমার পিকচারটি এখন চলে আসবে, কিন্তু এক্ষেত্রে আমাদের ফাঁকা জায়গায় ক্লিক করতে হবে। খেয়াল করছেন, তা নাহলে পিকচারটি আমরা দেখতে পাবো না। এখন এই পিকচারটি আমার আছে একদম উপরে, খেয়াল করছেন, কন্ট্রোল পি দেই, এই যে দেখুন একদম উপরে আছে। এই পিকচারটিকে এখন যদি আপনি চান যে মাঝখানে নিতে, তাহলে জাস্ট এই যে এখানে ক্লিক করে এন্টার দিতে থাকলে এই যে দেখুন এখন কিন্তু আমার পিকচারটি মাঝখানে আসবে। আমি ফাঁকা জায়গায় ক্লিক করলাম, কন্ট্রোল পি দিলাম, এই যে দেখুন একদম মাঝখানে চলে আসছে। খেয়াল করছেন, তো অনেকটা জলছাপ টাইপের বলতে পারেন। ওকে, আমি ব্যাক করলাম। আমরা যদি এখন এটা দূর করতে চাই, জাস্ট এটাকে ডিলিট করে দিলেই আমাদের কিন্তু আর থাকবে না।
ওকে, পিকচার ওয়াটারমার্ক অ্যাড করার ক্ষেত্রে আমরা আরও একটি বিষয় দেখব, খেয়াল করুন। আমরা যদি ইনসার্টে গিয়ে এখান থেকে পিকচারে গিয়ে দিস ডিভাইস এখান থেকে যে কোনো পিকচার এখানে অ্যাড করে দেই, খেয়াল করবেন এখন যদি কন্ট্রোল পি দেই তাহলে এই যে এটা কিন্তু এইভাবে আসছে, ওয়াটারমার্ক হিসাবে আমাদের আসেনি। ওকে, পিকচার ওয়াটারমার্ক অ্যাড করার ক্ষেত্রে আমরা যেভাবে কাজটি করতে পারি খেয়াল করুন। আমি ইনসার্টে গেলাম, ইনসার্টে গিয়ে আমরা হেডার অ্যান্ড ফুটারে যাব। এই যে এই জায়গা থেকে যে পিকচার আমরা অ্যাড করেছি খেয়াল করুন, ধরে নিন যে এখান থেকে আমি এই পিকচারটি নিলাম। ওকে, আমরা তো দেখেছি যে এই পিকচারটিকে মাঝখানে নিতে আমরা এইভাবে এন্টার দিয়ে নিতে পারি। তো এই পিকচারটি বড় হলে খেয়াল করবেন, আমি প্রয়োজনে আরও একটু উপরে উঠিয়ে দিচ্ছি। এই যে পিকচারটি বড় হলে সেইভাবে আসবে, পুরো পেজ জুড়ে আসবে। এখন কথা হচ্ছে যে এই পিকচারটিকে আমরা চাচ্ছি আরও বেশি করতে, ফেড করতে, বা আমাদের লেখাগুলো কিন্তু বোঝা যাচ্ছে না অনেক জায়গায়। তাহলে আমরা এখন যেই কাজটি করব, এই যে আমরা আবার হেডার ফুটারে চলে যাব। এই যে আমাদের হেডার ফুটার, এখানে এসে আমরা যেই পিকচার অপশনটি এখানে দেখতে পাচ্ছি, ওকে, এখান থেকে পিকচার ফরম্যাটে যাব। তো ফরম্যাট থেকে আমরা বিভিন্ন হাইট উইট আমরা চেঞ্জ করতে পারি। তো ধরে নিন যে এভাবে ইচ্ছা মতো আপনি হাইট উইট চেঞ্জ করলেন, বা এখানে আমি দিয়ে দিলাম যে উইট হচ্ছে ধরে নিন যে এরকম 10 ইঞ্চি, এভাবে ইচ্ছা মতো চেঞ্জ করা যাবে। এইটার চেয়ে বেশি যেই ইউজটা আমরা এখানে করতে পারি, বা এটা আপনার প্রয়োজন মতো চেঞ্জ করবেন। এই যে পিকচারে গিয়ে, ওকে, আমি এটাকে কেটে দিলাম। এই যে এখানে গিয়ে আমরা পিকচারে গেলাম, খেয়াল করুন কালার আছে অটোমেটিক। এখন এই জায়গা থেকে আপনি চাইলে গ্রে স্কেল করে দিতে পারেন। দেখুন এটা কি হয়েছে, এরকম হয়েছে। এটা না, মূলত আমাদের বেশি প্রয়োজন হবে এখান থেকে এই যে ওয়াশ আউট যেটা আছে এইটা দিলে কি হবে, আমাদের পিকচারটি একদম পিছনে থাকবে এবং আমাদের লেখাগুলো ইজিলি বোঝা যাবে। তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আমরা আমাদের ওয়াটারমার্ক অ্যাড করতে পারি, সেই ওয়াটারমার্কের পিকচারটিকে কিভাবে আমরা শ্যাডো করে দিতে পারি বা ফেড করে দিতে পারি যেন আমাদের লেখাগুলো দেখা যায়। ওকে, আমি আপাতত পিকচারটি দূর করে দিচ্ছি। আমার এখন এই অবস্থায় আসছে। আমরা এই যে এখানে ক্লিক করলে নর্মালে আসবে, এই জায়গায় ক্লিক করলে আমাদের খেয়াল করুন হেডার ফুটার ইয়েতে আসবে। এই জায়গা থেকেও তার মানে আমরা যেতে পারি, এই যে নর্মালে ক্লিক করলে আবার নর্মাল হয়ে আসবে। খেয়াল করছেন? এখন একটি স্পেশাল টিপস আপনাদেরকে শেখাবো বা দেখাবো, সেটা হচ্ছে যে আমার এই সবগুলো ডাটা আমরা চাচ্ছি, খেয়াল করুন আমি এভাবে যদি ড্র্যাগ অ্যান্ড এই যে এইদিকে টেনে দিলাম, ধরে নিন যে প্রিন্ট পেজ পার হয়ে গেছে বা অনেক ছোট হয়ে গেছে, বা আমার এক পেজে আসতেছে না, তাহলে আমরা যেই কাজটি করতে পারি, কন্ট্রোল ধরে মাউসের চাকা ঘুরে একটু বড় ছোট করে নিলাম। এখন আমি যদি কন্ট্রোল পি দেই, খেয়াল করুন আমার কিন্তু কিছু অংশ কেটে গেছে। তো অনেক সময় হয় কি যে ছোট করার কারণেও আমার লেখা ঠিক মতো আসতেছে না। তো আমরা যেই ট্রিক্সটি ফলো করতে পারি, এখন আমি একটু এটাকে উঠিয়ে নিচ্ছি প্রয়োজনে। খেয়াল করুন আমরা উইন্ডোজ কি প্রেস করে এখানে টাইপ করব স্নাইপিং টুল, এরপরে নিউতে ক্লিক করে যতটুকু আপনার দরকার ততটুকু পরিমাণ আপনি এইভাবে ড্র্যাগ করবেন এবং ওয়ার্ড ওপেন করে জাস্ট এখানে এসে পেস্ট করে দিবেন। এই যে দেখুন আমি এবার ওয়ার্ডটিকে একটু ছোট বানিয়ে নিচ্ছি। তো পেস্ট করে দিলে কি হবে, আপনার পুরো বিষয়টাই কিন্তু এখানে ইজিলি চলে আসবে। আপনি চাইলে এখন এটা এই ছোট বড় করিয়ে ইচ্ছা মতোভাবে, বা এখান থেকে এই যে মার্জিন লেআউট মার্জিন ছোট বড় করে আপনি আপনার মতো করে কাজ করতে পারবেন। ঠিক আছে? তো এতে কি হবে যে সামান্য লেখাটার কারণে আপনার কি হচ্ছে না যে এক পেজে প্রিন্ট হচ্ছে না, পুরো বিষয়টাই আপনি এখন এক পেজে নিয়ে আসতে পারবেন এবং ইজিলি এই কাজটি করা যাবে। এই যে এখানে দেখেন কিন্তু আমার ডট ডট চলে আসছে। তাহলে কিন্তু এখন আমাদের কি করা উচিত বলুন তো? এখন আমাদের কিন্তু এই যে ফাইলে গিয়ে অপশনস, এখানে গিয়ে কি করতে হবে, অ্যাডভান্সড, এই যে আমরা পেজ ব্রেক যে একটা অপশন দেখছিলাম সেটার টিক চিহ্নটা আমাদের কি করতে হবে, উঠিয়ে দিতে হবে। এই যে ওকে, তা নাহলে কি হচ্ছে আমাদের এখানে কিন্তু এই যে ডট ডটটা রয়ে গেছে, যেটা কিন্তু দেখতে বিরক্ত লাগবে। তাই আমরা এখন আবার কি করি, প্রয়োজনে এই জায়গায় ক্লিক করি, এই যে উইন্ডোজ কি প্রেস করে স্নাইপিং লিখলাম, এই যে খেয়াল করুন স্নাইপিং, এরপরে এন্টার দিলাম। এই যে নিউতে ক্লিক করে জাস্ট এই জায়গা থেকে শুরু করে যতটুকু আমার দরকার ততটুকু আমি নিয়ে নিলাম। এরপরে ওয়ার্ড ওপেন করে কন্ট্রোল এন দেই আমি, আবার কন্ট্রোল ভি। এই যে দেখুন এখন কিন্তু আর ওই দাগটা নেই। খেয়াল করছেন? যেই দাগটি আগের পেজে ছিল, এই যে দেখুন এখানে কিন্তু দাগ ছিল।
তো এখন এক্ষেত্রে আপনি কি করতে পারেন যে আপনার প্রয়োজন মতো পিকচারটি ছোট বড় করিয়ে কি করা যাবে, ইজিলি প্রিন্ট করা যাবে এবং সবটুকু এখন বোঝা যাবে। তো এখানে আমাদের পেজ লেআউটটা সেট করতে হবে। যেমন এই পেজে আমার অলরেডি পেজ লেআউট সেট করা আছে, মার্জিন কমিয়ে দেওয়া আছে। তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে এক্সেলে আমরা যে কোনো বিষয়ের প্রিন্ট অতি সহজে বিভিন্ন উপায়ে করতে পারি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন। আর যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।